তোমাদের উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। আমার প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আমি জানি যে তোমাদের অনেকেই আমার উপর রাগান্বিত এবং সম্ভবত তোমাদের রাগ বোধগম্য। এটা অবাক করার মতো নয়, কারণ আমি কিছু শেখ এবং ধর্মপ্রচারকদের কর্মকাণ্ডের সরাসরি সমালোচনা করি। বিশ্বাস করুন, এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তবে যখন আমি দেখি বাংলাদেশের মতো দেশে, যেখানে জনসংখ্যার ৯০% মুসলিম, সেখানে একদল বক্তা মানুষকে ইসলামের দিকে আহ্বান করার পরিবর্তে বিভেদ ছড়াচ্ছে, তখন আমি চুপ থাকতে পারি না। পবিত্র কুরআনে সর্বশক্তিমান আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহর রাজ্যকে শক্ত করে ধরো এবং নিজেদের মধ্যে বিভক্ত হইও না। সূরা আলে ইমরান আয়াত ১০৩। কিন্তু আজ আমাদের অনেক বক্তা একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেন, একে অপরকে কুফর ও ভণ্ডামির অভিযোগ এনে খ্যাতির আশায়। ফলস্বরূপ সাধারণ মুসলমানদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। আমি এই বিষয়টি নিয়ে গবেষণা করেছি এবং দেখেছি যে ধর্মীয় চিন্তাধারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভিন্ন। মনে হচ্ছে প্রত্যেকেই তাদের নিজস্ব ইসলামের সংস্করণ প্রচার করছে। এটা দুঃখজনক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা প্রকাশ করার সময় তারা এমন কথা বলেন যা তার কাছে অপমানজনক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো মানুষ ছিলেন, নাকি নূরের সৃষ্টি? অনেকেই বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে সৃষ্টি হয়েছিলেন এবং তিনি মাটিরও ছিলেন না, মানব জাতিরও ছিলেন না। তবে সর্বশক্তিমান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জন্য এটি স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন। বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে উহি আসে। সূরা আল কাহফ আয়াত ১১০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অতিপ্রাকৃত কিছু দাবি করেননি। তিনি বলেননি যে তার কাছে আল্লাহর ভাণ্ডার আছে, অথবা তিনি অদৃশ্যের জ্ঞান রাখেন। সর্বশক্তিমান আল্লাহ বলেন, বলুন, আমি তোমাদের বলি না যে আমি আল্লাহর ভাণ্ডারের সাথে আছি, আমি অদৃশ্য জানি না, এবং আমি তোমাদের বলি না যে আমি একজন ফেরেশতা। সূরা আল আনাম আয়াত ৫০। যারা অস্বীকার করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন মানুষ ছিলেন এবং তাকে একজন অতি প্রাকৃত দেবতা হিসেবে চিত্রিত করতে চান, তারা কি পবিত্র কুরআনের এই আয়াতগুলিকে অস্বীকার করছেন না? মনে রাখবেন যে এখানে আলো বলতে হেদায়েত বোঝায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা ও নীতি আলো, কিন্তু তিনি মূলত মানব জাতির সেরা ছিলেন। অতিরঞ্জনের পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ভালোবাসা এবং তার মর্যাদা বৃদ্ধির জন্য যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তাদের প্রতি কঠোর সতর্কবাণী জারি করেছেন। আমার সম্পর্কে অতিরঞ্জন করো না, যেমন খ্রিস্টানরা মরিয়মের পুত্র সম্পর্কে অতিরঞ্জিত করেছিল। আমি কেবল আল্লাহর একজন বান্দা, তাই বলো আল্লাহর বান্দা এবং তার রাসূল। সহিহ আল বুখারী হাদিস নং ৩৪৪৫। সুপারিশের ভুল ধারণা। আমাদের অনেককেই শেখানো হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যাকে ইচ্ছা সুস্থ করে তুলবেন। এটি কেবল অর্ধেক সত্য। সত্য হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু কার জন্য এবং কখন তিনি সুপারিশ করবেন তা আল্লাহর অনুমতি সাপেক্ষে। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহর অনুমতি ছাড়া কার সুপারিশ করার ক্ষমতা আছে? সূরা আল বাকারা আয়াত ২৫৫। আর আরেকটি আয়াতে বলা হয়েছে, বলুন, নিশ্চয়ই সকল সুপারিশ আল্লাহরই। সূরা আজ-জুমার আয়াত ৪৪। এর অর্থ হল, যদি আপনি আমল ছেড়ে দেন এবং কেবল নবীর তোমাদের রক্ষা করার অপেক্ষা করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে ডেকে বললেন, হে ফাতিমা, সৎকর্মের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, কারণ আমি আল্লাহর ঘরে তোমাদের উপকার করতে পারব না। সহিহ আল বুখারী হাদিস নং 2753। পরিশেষে ভাই ও বোনেরা, আমি কাউকে ছোট করতে চাই না। আমাদের আলেমদের দায়িত্ব ছিল কোরআন ও সুন্নাহর মাধ্যমে মানুষকে সরল পথে পরিচালিত করা, কিন্তু তারা উম্মতকে দলাদলি এবং বিরোধী বিশ্বাসে বিভক্ত করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তোমাদের রক্ষা করতে পারবেন না যদি না আল্লাহ চান। অতএব অন্ধভাবে কোনো বক্তাকে অনুসরণ করো না এবং কোরআন এবং বিশুদ্ধ হাদিস পড়ার চেষ্টা করো। সৎকর্মের মাধ্যমে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করো। আমি আজ এখানেই আমার কথা শেষ করছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি আমাদের সকলকে প্রকৃত বোধগম্যতা দান করেন। আমিন। আল্লাহ হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।